সকালের নরম আলোয় শহরের ব্যস্ত বাজারে ভিড় জমতে শুরু করেছে। সেই ভিড়ের মাঝেই এক নারী, সাধারণ পোশাকে, মুখে শান্ত ভাব, কিন্তু চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। কেউ বুঝতেই পারছিল না এই সাধারণ দেখতে মেয়েটি আসলে জেলার সবচেয়ে ক্ষমতাবান কর্মকর্তা, ডিএম আফিয়া। তিনি ধীরে ধীরে একটি সবজির ঠেলার সামনে গিয়ে দাঁড়ালেন। সেখানে এক পরিশ্রমী মহিলা ব্যস্ত হাতে সবজি বিক্রি করছিলেন। আফিয়া হালকা হাসি দিয়ে দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে মহিলার আঁচল জড়িয়ে ধরল। মা, দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই স্কুলে নিয়ে চলো, না হলে স্যার বকবে। মহিলার চোখে অসহায়তা ফুটে উঠল। তিনি ধীরে বললেন, আর একটু দাঁড়াও বাবু, এইগুলো দিয়ে দিই, তারপর নিয়ে যাব। কিন্তু ছেলেটা জেদ ধরে বসল। তার চোখে আতঙ্ক, স্কুলে দেরি হয়ে যাওয়ার ভয়। এই দৃশ্য দেখে আফিয়ার মন নরম হয়ে গেল। তিনি এগিয়ে এসে বললেন, আপনি যান, বাচ্চাটাকে স্কুলে পৌঁছে দিন, আমি আপনার জায়গায় দাঁড়িয়ে দিচ্ছি। মহিলা প্রথমে দ্বিধায় পড়লেন, কিন্তু আফিয়ার আশ্বাসে ভরসা পেয়ে শেষ পর্যন্ত ছেলেকে নিয়ে চলে গেলেন। এবার পুরো ঠেলাটা একা সামলাতে লাগলেন আফিয়া। চারপাশে লোকজন, কোলাহল, কিন্তু তার চোখে যেন কিছু খুঁজে পাবার চেষ্টা। ঠিক তখনই একটি মোটরসাইকেল এসে থামল ঠেলার সামনে। গম্ভীর মুখে নেমে এলেন এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর মানিক। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি নতুন নাকি এখানে? আগের যে মহিলা ছিল সে কোথায়? আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখেই তার মুখের রং বদলে গেল। ভয়ে কাঁপা গলায় বললেন, সাহেব, যা লাগবে নিয়ে নিন। ইন্সপেক্টর ঠান্ডা গলায় বললেন, আধা কেজি টমেটো, 1 কেজি ভিন্ডি আর পটলও দাও। মহিলা দ্রুত সবজি তুলে দিলেন, কিন্তু ইন্সপেক্টর 1 টাকাও না দিয়ে বাইকে উঠে চলে গেলেন। সবকিছু নিঃশব্দে দেখলেন আফিয়া। তার চোখে এবার আর শান্তি নেই, জ্বলছে প্রশ্ন আর ভেতরে জমছে রাগ। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বললেন না কেন? মহিলার কণ্ঠ ভেঙে গেল। কি বলবো বোন, প্রতিদিনই এমন করে, কিছু বললেই হুমকি দেয়। এই কথা শুনে আফিয়ার ভেতরে যেন কিছু ভেঙে গেল। তিনি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এবার থেকে এটা আর হবে না। সবজি বিক্রেতা মহিলার কথা শুনে আফিয়ার ভেতরে জমে উঠল তীব্র ক্ষোভ। তার চোখে এখন আর সাধারণ কৌতূহল নেই, বরং আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। তিনি শান্ত গলায় বললেন, শুনুন বোন, কাল আপনি দোকানে আসবেন না, আমি থাকব এখানে, সব দেখব। মহিলা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার চোখে ভয়, আবার এক ফোঁটা আশাও। পরের দিন সকাল, বাজারে আবারও ভিড় জমেছে। কিন্তু আজ ঠেলার সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলা আগের দিনের মতো নন। আজ তিনি একজন সাধারণ গ্রামের নারীর ছদ্মবেশে, মাথায় ওড়না, মুখে সরলতা, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক শক্তিশালী পরিচয়, ডিএম আফিয়া। সবকিছু ঠিকঠাক সাজিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই পরিচিত সেই শব্দ, মোটরসাইকেলের। ইন্সপেক্টর মানিক এসে থামল ঠিক আগের জায়গায়। তিনি চোখ কুঁচকে আফিয়ার দিকে তাকালেন। কালও দেখেছিলাম তোমাকে, আজ আবার তুমি? ওই মহিলা কোথায়? আফিয়া মাথা নিচু করে শান্তভাবে বললেন, আমি তার বোন, আজ আমি দোকানটা দেখছি। ইন্সপেক্টরের ঠোঁটে একটা বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে আফিয়ার দিকে তাকাতে লাগল, একটা অস্বস্তিকর দৃষ্টিতে। বোন বলছ? দেখতে তো বেশ, আজকে তুমিই দাও দেখি সবজি। তার কণ্ঠে ছিল অশালীন ইঙ্গিত। কিন্তু আফিয়া কোনো প্রতিক্রিয়া দেখালেন না। চুপচাপ সবজি ওজন করে তার হাতে তুলে দিলেন। ইন্সপেক্টর ঘুরে দাঁড়াল, মোটরসাইকেল স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক কঠিন কণ্ঠ, একটু দাঁড়ান, পয়সা দেননি এখনো। ইন্সপেক্টর থেমে গেল, ধীরে ঘুরে তাকাল, তার চোখে অবাক ভাব, তারপর রাগ। কি বললে, পয়সা? সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি এখানে কখনো পয়সা দিই না, জিজ্ঞাসা করে দেখো। আফিয়া এবার সরাসরি চোখে চোখ রেখে বললেন, আপনি আগে যেভাবে নিয়েছেন সেটা আলাদা, কিন্তু আজ পয়সা দিতে হবে। চারপাশে কিছু লোক দাঁড়িয়ে পড়েছে, বাতাস ভারী হয়ে উঠছে। ইন্সপেক্টরের অহংকারে আগুন ধরে গেল। সে এগিয়ে এসে গর্জে উঠল, তুমি আমাকে নিয়ম শেখাচ্ছ? জানো আমি কে? আফিয়ার কণ্ঠ এবার আরও দৃঢ়, আমি জানি আপনি কি করছেন, আর এটা ভুল। এক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎই ইন্সপেক্টর হাত তুলল, চড়। চারপাশ থমকে গেল। আফিয়া সামান্য টলে গেলেন, কিন্তু পড়ে যাননি। ধীরে মাথা তুলে তাকালেন,
তার চোখে এখন আর ভয় নেই, জ্বলছে প্রতিরোধের আগুন। কাপা কিন্তু শক্ত কণ্ঠে বললেন, আপনি বড় ভুল করেছেন, এর ফল আপনাকে ভুগতে হবে। ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে আফিয়ার চুল ধরে টান দিল, তুই আমাকে হুমকি দিস, তোকে এখানেই শেষ করে দিতে পারি। আফিয়া ব্যথা সহ্য করেও নিজেকে ছাড়িয়ে নিলেন। তার কণ্ঠ এবার কঠিন, আমি অভিযোগ করব, আপনাকে এর জবাব দিতে হবে। ইন্সপেক্টর হেসে উঠল, অভিযোগ? তুই একটা সবজি বিক্রেতা? আমি তোকে উল্টো জেলে ঢুকিয়ে দেব। এই বলে সে মোটরসাইকেল স্টার্ট করে চলে গেল। চারপাশে আবার স্বাভাবিকতা ফিরতে লাগল। কিন্তু আফিয়া স্থির দাঁড়িয়ে রইলেন। তার চোখে এখন স্পষ্ট, এটা শুধু একজন ইন্সপেক্টরের ব্যাপার না, পুরো সিস্টেমটাই নষ্ট। তিনি ধীরে ফোন বের করলেন, কারণ নাম্বার ডায়াল করলেন। মোটরসাইকেলের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু আফিয়ার ভেতরের আগুন তখনও জ্বলছে। তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না। কিছুক্ষণ পর সবজি বিক্রেতা মহিলাকে ডেকে বললেন, আপনি এখন দোকানটা সামলান, বাকিটা আমি দেখছি। তারপর তিনি সোজা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে সাধারণ পোশাক বদলে তিনি পরলেন তার অফিসিয়াল ইউনিফর্ম। মুখে কঠোরতা, চোখে দায়িত্বের দীপ্তি। এবার তিনি আর সাধারণ মহিলা নন, তিনি জেলার ডিএম আফিয়া। কিছুক্ষণের মধ্যেই সরকারি গাড়ি এসে থামল সেই থানার সামনে। গাড়ি থেকে নামতেই পুরো থানা স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ যে মহিলাকে তারা অপমান করেছিল, আজ তিনি তাদের সামনে দাঁড়িয়ে আছেন ক্ষমতার সর্বোচ্চ আসনে। ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর মানিক আর এসএইচও আতিক রানা দুজনেই উপস্থিত। তাদের চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আফিয়া ধীরে এগিয়ে এসে বললেন, আমাকে চিনতে পারছেন? দুজনেই কাপা কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি? আফিয়া ব্যাগ থেকে আইডি বের করে সামনে ধরলেন। সব কিছু স্পষ্ট হয়ে গেল। তাদের মুখের রং উড়ে গেল, হাত কাঁপতে লাগল। আফিয়ার কণ্ঠ এবার বজ্রের মতো, ইউনিফর্ম পরে তোমরা কি করছো জানো? গরিবদের ভয় দেখিয়ে টাকা আদায়, মহিলাদের অপমান, এটাই তোমাদের দায়িত্ব? পুরো থানা নিঃশব্দ, কেউ একটা শব্দও করার সাহস পাচ্ছে না। আফিয়া কঠোরভাবে নির্দেশ দিলেন, এই মুহূর্ত থেকে তোমরা দুজনই সাসপেন্ড, তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এই কথা শুনে দুজন অফিসার ভেঙে পড়ল। তারা দৌড়ে এসে আফিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আর একবার সুযোগ দিন, আমরা বদলে যাব। তাদের চোখে এখন অহংকার নেই, শুধু ভয় আর অনুতাপ। আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আইনের চোখে তোমাদের অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি চাই তোমরা শাস্তি থেকে শিক্ষা নাও। তিনি আরও বললেন, এটাই শেষ সুযোগ, এরপর যদি আবার কোনো গরিবের কণ্ঠ আমার কাছে আসে, তখন সরাসরি জেল হবে। দুজনেই মাথা নিচু করে প্রতিশ্রুতি দিল। আফিয়া বেরিয়ে যাওয়ার আগে থেমে গেলেন। পেছনে ঘুরে পুরো থানার দিকে তাকিয়ে বললেন, পুলিশের ইউনিফর্ম মানুষকে ভয় দেখানোর জন্য নয়, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেদিনের পর পুরো থানার পরিবেশ বদলে গেল। আর কেউ ঘুষ নিত না, কোনো গরিবকে অপমান করা হতো না। সবজি বিক্রেতা মহিলাও এখন হাসি মুখে দোকান বসায়, কারণ তার পাশে এখন আছে ন্যায়।